সব ঠিকঠাক নিয়েছে কিনা সেটা একটু বল, আমি তো বুঝতে পারছি না। বাদ তো গেছে। হ্যাঁ, বাদ গেছে? তা কি বাদ গেছে তাড়াতাড়ি বল। সেই কাঠের বাড়ি বানানোর খেলনাটা, সেটা কিনলে না? কি যে বলিস, এই সময় কখনো ওইসব কাঠের বাড়ি টাড়ি পাওয়া যায়? তুমি ছোটবেলায় আমার একটা কিনে দিয়েছিলে, মনে আছে? হ্যাঁ রে, মনে আছে। সন্তান বলতে গেলে তো তোরাই আমার কাছে সব। সারাটা জীবন ধরে তো তোদেরকে আগলে ধরেই আমি ছেলে মেয়ের স্বাদ পেয়েছি। আর আজকের পর থেকে যে আমার জীবনটা কোন খাতে বইবে আমি কিছুই জানি না। কি রে, এইভাবে এখানে দাঁড়িয়ে থাকলে হবে? বাড়িতে তো সবাই অপেক্ষা করছে। আরে চল তাড়াতাড়ি চল। আচ্ছা চলো চলো। ছোটকা আজ এত খুশি বিবির মিথ্যাটাকে সত্যি করতে গিয়ে। ছোটকাকে এতদিনের না পাওয়া সবটুকু সুখ আনন্দ আজ আবার ফিরে পাচ্ছে। জানি না এত সব কিছুর পরেও যেমন ভাবছি সবকিছু তেমনটাই হবে তো? আমরা বিবির মিথ্যেকে সত্যি করে তুলতে কি পারবো আদেও? কাকুমণি আমার মিথ্যেটাকে সত্যি করার জন্য এতটা ডেসপারেট হয়ে উঠেছে, কিন্তু এটা তো কোনোদিনও কাকুমণি সত্যি করতে পারবে না। নিজের ছেলে কোত্থেকে আনবে? ছোটকা কি করছোটা কি দেখে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এতগুলো জিনিস আনতে গিয়ে এবার ভেঙে টেঙে গেছে কিনা সেটাকে দেখতে হবে তো। না কিছু ভাঙাই, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও। এসব কি? এত কিছু কি কিনে এনেছো? দেখো দেখো কাণ্ড, ঠাকুরপো তুমি এই সমস্ত কি কিনে আনলে? এই প্রতীক, এগুলো সরাতো এক্ষুনি, তো ছোট মা দেখলে ভীষণ কষ্ট পাবে। আরে বাবা জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধাবে। চলো চলো, সরে পড়ো এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। প্রতিমবাবু শুনুন না, এসব কি হচ্ছে বলুন তো? কাকুমণি নিজের ছেলের জন্য এইসব কিছু? না মানে ছোটন শোনো, এই ছোটটা এসব কি করছে বলো তো? প্রতিম, দূর চাতা, কিছুই তো শুনতে পেলাম না। আর একবার ট্রাই করি। না মানে আসলে প্রতিমবাবু আপনি এদিকে শুনুন। আচ্ছা, কাকুমণি আপনাকে ছেলেটার কোনো ছবি টবি? ছোটন শোন না, বলছি যে ছোটার সাথে যে তুই বাজারে গেলি, এই ব্যাপারটাকে এখনো সবাই খেতে বসনি কেন? দাঁড়াও। বাড়িতে দেখছি নিয়মের আজকাল কেউ তোয়াক্কাই করছে না। আমি এগুলো সহ্য করব না। নিয়মের ফাঁক দিয়ে যেন একটা পাতাও এই বাড়িতে ঢুকতে না পারে। হাসি, এদের বলে দাও এইভাবে ফিসফিসিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি। শুরু করো। না, এখন আর কিছু শুনতে পাওয়ার চান্স নেই। ঠিক আছে, রাতে ঘরে গিয়ে ভালো মতো পুরো ব্যাপারটা শোনা যাবে প্রতিমবাবুর থেকে। তখন তো আর কেউ বাধাও দেবে না। বলছি আজকে রাতে আমাদের ঘরেই থাকিস। বাচ্চাটার জন্য ঘরটা তো সাজাতে হবে, তুই তোমার হেল্পার তাই না? হ্যাঁ, প্রতিমবাবুকে তো তাহলে ঘরেও পাবো না। এখন আমি জানি কি করে কাকুমণি এই ছেলের ব্যাপারটা নিয়ে কি প্ল্যান করছে। কাল কি সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই।